আহ, সেনবাগ উপজেলায় গত 2024 সালের মার্চের শেষের দিকে জয়েন করেছি। তো আপনারা জানেন যে 2000 লোডশেডিং যে এখন যে শুরু হয়েছে বিষয়টা এরকম না। 2022 সাল থেকে আপনারা জানেন যে দেশব্যাপী একটা লোডশেডিং এর পরিস্থিতি শুরু হয়। আমি যেখানে আগে কর্মস্থল ছিল সেখানেও 2022 সালের মোটামুটি এপ্রিল থেকে লোডশেডিং এর ইয়েটা শুরু হয়। এই লোডশেডিং এর বিষয়টা আসলে এটা একটা জাতীয় ইস্যু। আপনারা অনেকেই হয়তো সেনবাগের মানুষ আমাদেরকে ভুল বুঝে, তারা বলে যে এটা লোকাল সমস্যা। আসলে এটা লোকাল কোনো সমস্যা নেই। আপনারা জানেন যে আমাদের সমস্ত কর্মী যে গত কয়েকদিনের যে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি, যেটা লঘুচাপের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এখানে অনেক লাইনে গাছপালা পড়েছিল। এই বিষয়টা আমরা তাৎক্ষণিক সকল লোকবল দিয়ে আমরা রিস্টোর করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে সেনবাগ সবার আগে আমরা বিদ্যুৎ চালু করেছি। এখনও অনেক উপজেলায় বিদ্যুৎ অনেক গ্রাহক বন্ধ আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের সেনবাগে গ্রাহক মাত্র অল্প কিছু গ্রাহক, হাতে গোনা 25টা গ্রাহক বন্ধ আছে। আর আমরা সকল গ্রাহককে আমরা 3 দিনের মধ্যে বিদ্যুৎ চালু করেছি। আর লোডশেডিং এর বিষয়টা এটা একটা জাতীয় ইস্যু। জাতীয়ভাবে উৎপাদন ঘাটতিজনিত কারণে, যেমন আপনারা জানেন যে দেশে জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে, জ্বালানির একটা সংকট রয়েছে। বিদ্যুৎ তৈরি হলো আসলে জ্বালানি দিয়ে। এখানে গ্যাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ তৈরি হয়। গ্যাসের পরে আসে হলো আপনার কয়লা, তারপরে আছে ফার্নেস অয়েল, তারপরে ডিজেল। তো সেখানে দেখা যায় যে কিছুদিনের গত কয়েকদিন আগে যে লোডশেডিংটা হয়েছিল, আমরা যে ইনফরমেশন পেয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে যে গ্যাসে 6000 মেগাওয়াট যেখানে বিদ্যুৎ তৈরি হওয়ার কথা, সেখানে হয়তো 5000 মেগাওয়াট হয়েছে। গ্যাস কিছু আমদানি করতে হয়, সে আমদানি কিছু শর্টেজ ছিল। তারপরে বড় বড় কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেগুলো বন্ধ ছিল। এবং জ্বালানি সংকটে কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল, যার ফলে এবং সেখানে একটা বৃহৎ পরিমাণ দেনা বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রগুলোতে দেনা সৃষ্টি হয়ে আছে, যার ফলে সার্বিকভাবে জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি থাকার কারণে আমাদের সেনবাগে যে অনাকাঙ্ক্ষিত লোডশেডিং করতে হয়েছে। আমাদের চাহিদা সেনবাগে 25 মেগাওয়াট। আমরা যখন লোডশেডিংটা খুব বেশি থাকে তখন 10 থেকে 12 মেগাওয়াট বা কখনো 14 মেগাওয়াট এরকম থাকে আর কি। তো সার্বিকভাবে আমার চেষ্টা যেটা হলো যে প্রতি মুহূর্তে আমরা কতটুকু বিদ্যুৎ চাহিদা এবং প্রাপ্তি, সেটা আমরা সবসময় আমাদের কর্তৃপক্ষকে জানাই। আর সরকারও চেষ্টা করছে যদি জাতীয়ভাবে উৎপাদন বাড়ে, সেটা সরবরাহ আমরা নিশ্চিত, জাতীয় গ্রিড থেকে আমরা সরবরাহ বাড়লে আমরা সেই বিদ্যুৎ সরবরাহ বাড়াইতে পারবো। এখন সেনবাগে নাকি সবচেয়ে বেশি লোডশেডিং হয়। এই বিষয়টা আসলে ইনফরমেশনটা সঠিক নয়। এই ইনফরমেশনটা যাচাই করতে হলে আপনার পাশে সোনাইমুড়ি আছে, আপনার ওইদিকে নোয়াখালী সদর আছে, তারপরে আপনার আরো কিছু কোম্পানিগঞ্জ আছে, কবিরহাট আছে। এইসব উপজেলায় যদি আপনাদের পরিচিত কেউ থাকে, ইনফরমেশনটা আপনারা যাচাই করতে পারেন। আচ্ছা, একটা আমি ব্যর্থহীন ভাষায় বলছি যে লোডশেডিং এর বিষয়টা একটা জাতীয় ইস্যু, লোকাল কোনো বিষয় নয়। আপনারা হয়তো যেটা দেখেছেন সেটা হলো যে পুরো একটা ছোট একটা লাইন সাবস্টেশন থেকে বের হয়েছে, যেখানে লোডটা খুবই কম। সেই লাইনে হয়তো বিদ্যুৎ একটু বেশি থাকে কোনো একটা উপজেলায়। আমি নির্দিষ্ট করে বলছি না, অনেকেই বলে দাগনভূঞার কথা বলে, অনেকে হয়তো বেগমগঞ্জের কথা বলে। এরকম কোনো সুবিধা থাকতে পারে যে কোনো একটা সাবস্টেশনের পাশে ছোট একটা লাইন, সেখানে বরাদ্দ লোড খুবই কম, সেই জায়গায় হয়তো বিদ্যুৎ সুবিধা সেখানে দিতে পারে। কিন্তু সার্বিকভাবে এখানে টোটাল নোয়াখালী চৌমনি গ্রিড থেকে নোয়াখালী পল্লী বিদ্যুতের নামে যে বিদ্যুৎ বরাদ্দ হয়, সেটা রেশিও আমরা প্রতিনিয়ত আমরা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এবং সেখানে আমরা যাচাই করে দেখছি যে কোনো অংশেই এটা সোনাইমুড়ি বা কোম্পানিগঞ্জ, কবিরহাট, নোয়াখালী সদর বা বেগমগঞ্জ এদের তুলনায় আমাদের কম না। আমরা এটা সম্পূর্ণভাবে আপনাদের যে অভিযোগটা সেটা আমরা ভেরিফাই করেছি। এই ভেরিফাইয়ে আমাদের এই ধরনের কোনো ইনফরমেশন আমরা পাই না। প্রয়োজনে আপনারা সেটা আপনাদের কাছে ওপেন আছে, আপনারা বিভিন্ন মাধ্যমে সেটা যাচাই করতে পারেন। হয়তো পেতে পারেন যে কোনো একটা ছোট একটা জায়গা, সেখানে লোড কম, সেখানে হয়তো বিদ্যুৎ কিছুটা বেশি থাকে। কিন্তু সার্বিক পরিস্থিতি হলো যে বরাদ্দ যেটা দেওয়া হয় চৌমনি গ্রিড থেকে, সেটা আমরা গ্রাহক প্রান্তে সরবরাহ করি। এই লোডশেডিং এর ক্ষেত্রে কম বেশি করার ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ সমিতির আসলে কোনো ভূমিকা নেই। কোনো একজন ডিজিএম বা জিএম তাদের নির্দিষ্ট কোনো ভূমিকা নেই। এটা জাতীয়ভাবে যদি উৎপাদন বাড়ে, সেটা আমরা সার্বিকভাবে সেটা সরবরাহ করতে পারি। আর আমাদের বিদ্যুৎ সেক্টরে আমরা চেষ্টা করছি, আমি নির্দ্বিধায় এখানে বসে বলতে পারি যে আমার অফিস আমরা স্বচ্ছতার সাথে আমরা কাজ করি।
আমরা গ্রাহক সেবা দেওয়ার ক্ষেত্রে সর্বদা তৎপর থাকি, আমাদের লোকজন সার্বিকভাবে চেষ্টায় আছে।